আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আশুরার দিন সম্পর্কে। আশুরার দিন, যা মুহররম মাসের 10ম দিন, মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এটি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের শোকাহত শাহাদাতের স্মরণে পালিত হয়। 680 সালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, উমাইয়া শাসক ইয়াজিদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মদিনা থেকে কারবালা যাত্রা করেন। কারবালায় পৌঁছালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা ইয়াজিদের সেনাবাহিনী দ্বারা অবরুদ্ধ হয়। তৃষ্ণার্ত ও ক্লান্ত হলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা 3 দিন ধরে যুদ্ধ করেছিলেন। শেষ পর্যন্ত আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সকল সঙ্গী নিহত হন। আশুরার দিন শোক ও স্মরণের একটি দিন। মুসলিমরা এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের ত্যাগ ও সাহসকে স্মরণ করে মুসলিমরা বিভিন্নভাবে আশুরার দিন পালন করে। অনেকেই মসজিদে নামাজ আদায় করে এবং অনেকেই শোক সভায় অংশগ্রহণ করে, দরিদ্রদের খাবার বিতরণ করে এবং অন্যান্য কাজ করে। আশুরার দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং জান্নাতে প্রবেশ করিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেন। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের অত্যাচার থেকে মুসলিমদের মুক্তি দেন। হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়। আশুরার দিন মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এটি শোক, স্মরণ এবং ন্যায় বিচার ও সত্যের জন্য লড়াইয়ের প্রতিশ্রুতির দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের ত্যাগ ও সাহস আজও মুসলিমদের অনুপ্রাণিত করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।